আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা প্রায় অনেক দিন পর আবার সিরাত পাঠ করবো ইনশাআল্লাহ। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব বন্ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে একে অন্যের সুখে দুঃখে ও বিষাদ বেদনায় সমবেদনা ও সাহায্য সহানুভূতি দেখানোর জন্য পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সূচনা করেন। ওকে, আনসার ও মুহাজিরগণ একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এমন প্রতিযোগিতার নামে যে অবশেষে তার লটারি পর্যন্ত গিয়ে পৌঁছায়। মানে এই ভ্রাতৃত্ব বন্ধনটা কিন্তু আনসার আর মুহাজিরা আপনারা জানেন যে একটা সময় কী করছে, তারা ভাই হয়ে হয়ে নিজেরা কী করতো, তাদের ঘর শেয়ার করতো, প্রপার্টি শেয়ার করতো, ঠিক আছে। তাদের এতটাই মানে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায় যে এক সময় যখন কোনো এক ভাই মারা যেত তখন তাদের খুব কষ্ট হতো। আচ্ছা দেখি তারপর কি আছে। সব বলতেছিল কি যে মানে তাদের ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হওয়ার জন্য ব্যাপারটা এমন হয়েছিল যে ধরেন অমুক আমার ভাই, অমুক আনসার আমার ভাই, অমুক মুহাজির আমার ভাই, এই যে ব্যাপারটার জন্য যে তাকে চাচ্ছিল ভাই হিসেবে, কিন্তু হয়তো দিচ্ছিল না, অন্যরা সবাই চাচ্ছিল, সেজন্য কি লটারির ব্যবস্থা করে ফেলেন। তারা মুহাজিরদের নিজেদের ঘরবাড়ি, ঘরের জিনিসপত্র, টাকা পয়সা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এমনকি যাবতীয় বিষয় আশয় তাদের পূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। ওকে, যাতে সেগুলো তারা তাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন এবং মুহাজিরদের প্রয়োজনকে প্রাধান্য দিতেন। একজন আনসারি তার মুহাজির ভাইকে বলছেন, দেখো এই আমাদের ধন সম্পদ, এর অর্ধেক তোমার, যেটা খুশি গ্রহণ করো। আমার দুইজন স্ত্রী, এদের মধ্যে তোমার পছন্দ বলো, আমি তালাক দিয়ে দিই, তুমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিই। মানে প্রথম অংশটা নিয়ে বলি যে আমি বলছিলাম যেটা আগে, যে ঘরের জিনিসপত্র হচ্ছে কী করতো, তারা শেয়ার করতো। তারা জিনিসপত্র একে অপরে হচ্ছে কী করতো, শেয়ার করতো। তো শেয়ার করলে হয় কি যে মানে আনসার যারা ছিল, মানে জিনিসগুলো আনসাররা ছিল, আর মুহাজির যারা হিজরত করে যারা আসছে তাদেরকে ভাই বানাতো। ভাই বানানোর পর কী করতো, তাদের সাথে এইগুলো শেয়ার করতো, জিনিসগুলো ধন সম্পদ, ঘরবাড়ির যে আসবাবপত্র যা আছে শেয়ার করতো। এবং শেষ দিকে গিয়ে যে আমরা দেখলাম যে ওয়াইফ যদি থাকতো বেশি একাধিক, দেন তালাক দিয়ে দিত, তাদের যদি পছন্দ হতো তালাক দিয়ে দিত, বিয়ে করতো। এখানে আসলে অনেক, এখন আমাদের জন্য এটা কল্পনা করা একটু টাফ হয়ে যাবে। আমরা আমাদের সময়ের কথা চিন্তা করে যদি ওইটাকে জাজ করি তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। এখানে অনেকগুলো ব্যাপার আছে। বিয়েটা কত ইম্পর্টেন্ট এটা হচ্ছে তখনকার মানুষরা আমাদের চেয়ে বেশি বুঝতেন। আমরা এই ব্যাপারে উদাসীন, ঠিক আছে। উদাসীন মানে মারাত্মক উদাসীন। অনেকে তো হচ্ছে ধরেন অনেক বয়স হয়ে যায় কিন্তু বিয়ে করে না। সো তখনকার সময় কি মানে চরিত্র রক্ষার জন্য বিয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যে যে কোনোভাবেই হোক চরিত্রটা রক্ষা করার জন্য, যে বিয়ে একটা ওয়ে হচ্ছে আপনার যে চরিত্রটা ঠিক রাখার জন্যে। কারণ নাহলে আপনার যে ডেজায়ারগুলো যেগুলো কীভাবে ফুলফিল হবে। সো বিয়ে হচ্ছে একটা মাধ্যম। যাই হোক, ওই ব্যাপারে বেশি কিছু বলছি না, কারণ এটা হচ্ছে আমাদের চিন্তা করতেও এটা একটু টাফ হয়ে যাবে। আমরা হয়তো বুঝতে পারবো না সব কিছু। আসলে আমরা আমাদের মতো করে চিন্তা করলে সমস্যা, ঠিক আছে। ওকে, মুহাজির উত্তর দিলেন, মানে যখন সব কিছু দিয়ে দেওয়ার জন্য বলতেছে তখন মুহাজির উত্তর দিলেন, আল্লাহ তাআলা তোমার ঘরে বাইরে ও বিষয়ে আশয়ে বরকত দান করুক, ওইসব তোমারই থাকুক। দয়া করে তুমি আমাকে বাজারের রাস্তাটা বলে দাও, ওখানে আমি কি আমার ভাগ্য পরীক্ষা করব। আচ্ছা, এখানে দেখেন উনি কিন্তু মানে মুহাজির কিন্তু নিতে চায়নি যে এত কিছু দিচ্ছিল, তারপরে ওয়াইফের কথা অফার করছিল, কিন্তু মুহাজির কিন্তু নিতে চায় নাই। বলছে যে এগুলো তোমারটা তোমারই থাকুক এবং তোমারগুলো অনেক বরকত হোক, বারাকাল্লাহ বাড়ায় দিক, ঠিক আছে। আনসারদের কাজ ছিল মুহাজিরদের পক্ষে আপন স্বার্থ কুরবানি এবং তাদের মুহাজির ভাইদের স্বার্থকে সর্বপ্রথম বিবেচনায় আনা। আর মুহাজিরদের কাজ ছিল এর থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং আত্মমর্যাদাবোধ উন্নত রাখা। দেখেন, মানে আনসারদের কাজ ছিল শুধু দেয়া, যে হয় হোক যেন দিতে পারে, এটা আনসারদের কাজ ছিল। আর মুহাজিরদের কাজ কি ছিল, যে কোনোভাবেই হোক না নেয়া,
নিজের আত্মসম্মানবোধটাকে বাঁচিয়ে রাখা বা আরও বড় করা বা উন্নত করা। ওকে, তারপরে যে সাবটাইটেল সেটা হচ্ছে ভ্রাতৃত্ববন্ধন ও এর গুরুত্ব। এই ভ্রাতৃত্ববন্ধন আপন প্রকৃতির দিক দিয়ে একক এবং অনন্য। ইসলামী ও বিশ্ব ভ্রাতৃত্বের বুনিয়াদ, দাওয়াতের অধিকারী একটি উম্মাহর প্রতিষ্ঠার সূচনা, যা এক নতুন পৃথিবী নির্মাণের জন্য মুখরিত হচ্ছিল এবং যা সঠিক, বিশুদ্ধ ও নির্দিষ্ট আকীদা, বিশ্বাস ও দুনিয়াকে দুর্ভাগ্য ও বিশৃঙ্খলার হাত থেকে মুক্তিদানকারী নেক মাকসুদ, ঈমান ও অর্থপূর্ণ ভ্রাতৃত্ব ও ঐক্যবদ্ধ কর্মতৎপর সম্পর্কের জন্য ঘটেছিল। এভাবে মুহাজির ও আনসারদের মধ্যে এই সীমিত ভ্রাতৃত্ব মানবতার জগতে নতুন জিন্দেগির সূচনা বলে প্রমাণিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ছোট্ট শহরের এক ছোট্ট জামাতকে সম্বোধন করতে গিয়ে বলেন, যদি তোমরা তা না করো তাহলে আমি পৃথিবীতে এমন এক মহাফিতনা ও বিরাট বিপর্যয় দেখা দিবে। আচ্ছা, যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে এক মহাফিতনা ও বিরাট বিপর্যয় দেখা যাবে। ওকে, সো আমরা আজকে এই পর্যন্তই পড়বো, আর পড়বো না ইনশাআল্লাহ আজিজ। আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামীকালকে আবার পড়বো। নেক্সট যে অনেক ইম্পর্টেন্ট বিষয় আসতেছে, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আসতেছে। আশা করি এখনই হচ্ছে অনেকে ভালো লাগতেছে টপিকগুলো, তাই না? সো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামীকালকে আবার কথা বলবো সিরাত নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে ক্ষমা করে দেন, নাজাতের ব্যবস্থা করে দেন, এবং যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।